সম্পার হেসেলে সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি গাছের থেকে দুন্দুল। তো দুন্দুলটা আমি কেটে নিচ্ছি। তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। আশা করি রেসিপিটি ভালো লাগবে। অনেকেই দুন্দুল খেতে পছন্দ করে না, কিন্তু এরকম করে একবার ট্রাই করে দেখতে পারো। আমি যেভাবে করছি একবার হলো ট্রাই করে জানিও কেমন হয়েছে। আমি সোলারটা দিয়ে কেটে নিচ্ছি। এই যে সবুজ সবুজ অংশটা থেকে যায়, এই যে ছুলে নিচ্ছি ভালো করে। আমি সব ছুলে নিলাম, এখন ধুয়ে নেব। আমি এই শেপে কেটে নিচ্ছি। এই যে তোমরা যে কোনো শেপে কাটতে পারো। কাটা তো আমার কমপ্লিট। আলু কেটে নিলাম। এটাকে তোমরা কি মাছ বলো জানি না, আমরা খয়রা বলি এটাকে। এই খয়রাটা দিয়েই রেসিপিটা হবে। চলো দেখতে থাকো। মাছটা আমি লবণ হলুদ দিয়ে মেখে নিলাম। কড়াইয়ে তেল দেব। মাছটা তুলে নেব ভেজে। কড়াইয়ে তেল দেব, কালো জিরে ফোড়ন দেব, কাঁচা লঙ্কা ফোড়নে দেব আমি এখানে আলু, লবণ হলুদ ভালো করে নেড়ে নেব। লাল লাল করে ভেজে নিলাম। দেব এখন আমি এই দুন্দুলটা, পরিমাণ মতো লবণ হলুদ, আগে যেহেতু আমি হলুদ দিয়েছি অল্প দেব, কাঁচা লঙ্কা চিরা নেড়ে চেড়ে নেব ভালো করে। এখন আমি ডেকে দেব, কিন্তু জল দেব না। ডেকে দেওয়ার সাথে সাথেই জলটা বেরোয় আসবে, ওই জলেই রান্না হবে। তুলে নিচ্ছি অল্প সময়। দেখুন কালারটা কি সুন্দর এসছে, আর জলটা অনেকটা বেরোয়েছে। মাছ দিয়ে দেব, উপরে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। কোনো মশলা দেব না আমি, শুধু কালো জিরে ফোড়নেই রান্না করলাম। তুলে নিচ্ছি। একবার হলেও ট্রাই করে বলো। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থেকো। নামিয়ে নিচ্ছি। তো আমার দুন্দুল খয়রার রেসিপিটা কমপ্লিট। প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য